اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে অত্যন্ত পবিত্র এবং বরকতপূর্ণ একটি দিনে আমাদেরকে ঈদের নামাজ আদায় করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহর দ্বারা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন যে একবার যারা রোজা রাখার সুযোগ পেল তারা যেন রোজা কমপ্লিট করার পর যে আমি যে তোমাকে রেখেছি এজন্য তুমি আল্লাহর বরত্ব প্রকাশ করো। কি প্রকাশ করো? কি প্রকাশ করতে হবে? এজন্য জুমার দিনে একটা দুর্লভ সুন্নাত হচ্ছে হলো তাকবীর বলা। কি বলা? আমরা জানি শুধু তাকবীর বলতে হলো কোরবানির ঈদে, পরের ঈদে, রোজার ঈদের তাকবীর জানি না। অথচ রোজার ঈদের তাকবীরের ব্যাপারে কোরআনে আসছে। আমরা বলছি সবাই আসার সময়, আসতে আসতে পড়ছিলেন, এবার কাজা আদায় করেন সবাই, বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। সম্মানিত হাজিরিন, আজকের দিন হাদিসে আসছে এটা প্রতিদানের দিন। কিসের দিন? কথা বলে না, কিসের দিন? আমার সম্মানিত বাবা বললেন এতক্ষণ যে পরীক্ষা যখন দেয় ছাত্র, পরীক্ষায় যারা অংশগ্রহণ করে বা যারা খেলায় অংশগ্রহণ করে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, কিন্তু এরপরও যদি কেউ ভালো করে তাদেরকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয় কি হয় না? তাই না? কিন্তু যে অংশগ্রহণই করলো না তার জন্য কোনো প্রতিদান আছে? কথা বলে আছে? এখানে চুরি হয়েছে। কি হয়েছে? একটা মোবাইল চুরি হয়েছে। বললাম কেউ বের হবেন না, চেয়ার করবে। কি হবে? কার চেহারা কিরকম হবে বলেন তো? যে চুরি করছে ও দেখুন অত কামাইতেছে। কি করতেছে? তো আজকের দিনে তার কাছে চলার মতো লাগতেছে যে আল্লাহ তাআলার হুকুম এক মাস আদায় করতে কি করলো না, পারলো না। কিন্তু তার কাছে আনন্দের যে অন্তত পক্ষে তার সময় সাধ্য সুযোগ মতো এই রমজানের পুরোটা 30টা দিন কি করতে পারলো? কি করতে পারছে? রোজা রাখতে পারছে। আল্লাহ তাআলা আমাদের রোজাকে কবুল করবেন, আমিন। কেন রোজাটা? আপনারা তো রোজার অনেকগুলা কারণ শুনছেন। রোজা কেন আসলে? রোজার আল্লাহ তাআলা কেন দিলেন? হাদিসের দিকে তাকাইলে জানা যায়, দেখা যায় যে আল্লাহ তাআলার বড় একটা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা এই রোজার মাধ্যমে বান্দাদেরকে ক্ষমা করে দিতে চান। সুবহানাল্লাহ। কি করতে চায়? কি করতে চায়? তাহলে যারা রোজা রাখে না তাদের জন্য সে কি ক্ষমা আছে? দেখেন, একটা হাদিস 3 ভাবে আসছে। আমি বলছিলাম এর আগে একটা হাদিস আসছে 3 ভাবে। আল্লাহ তাআলা বলেছেন মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো ঈমানের সাথে আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলা তার বিগত দিনের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ বলতেছেন, এরপরে আল্লাহ রাসূল হাদিসে বলেছেন মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমজানের রাতে যে ব্যক্তি
ইমানের সাথে নেক আমলের উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা তার বিগত দিনের গুনাহকে মাফ করে দেন। এরপর একই হাদিস আল্লাহ তাআলা আল্লাহ রাসূল আবার বলতেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। অর্থাৎ যে ব্যক্তি লাইলাতুল কদর পেল, লাইলাতুল কদরের 5 দিন দাঁড়ালো, কিয়ামুল লাইল করলো, নামাজ পড়লো, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহকে মাফ করে দিল। আচ্ছা বলেন তো, একটা হাদিস এত বড় আসার দরকার ছিল? কথা বলেন। কাম যত হোক, উদ্দেশ্য কয়টা? রোজা রাখো, উদ্দেশ্য কি? ক্ষমা করে দিব। রোজা রাখো, উদ্দেশ্য কি? তারাবি নামাজ পড়ো, উদ্দেশ্য কি? লাইলাতুল কদরে নামাজ পড়ো, উদ্দেশ্য কি? আল্লাহ পুরো রমজানে চাচ্ছেনটা কি? যে তিনি বাকি 11টি মাস যে আমরা যেভাবে আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করে গুনাহ করতে করতে আমাদের অন্তর পাষাণের মতো হয়ে গেছে, আল্লাহ বলছে এই রমজানের মাধ্যমে তুমি তোমার জীবনের গুনাহকে কি করে দাও? মাফ করে দাও। তো যারা আমরা নিতে পারলাম না, ক্ষমা করা তো আল্লাহ, আমার চেষ্টা করতে হবে কি হবে না? আল্লাহ তাআলা আমরা যারা চেষ্টা করছি, আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলোকে কবুল করুন। আমিন। এই আমলের উসিলায় যেন আমাদের জীবনের যে গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দিন, বলেন আমিন। রমজানের 30 দিন যে রোজা রাখলাম, কি শিখলাম আমরা বলেন তো? যে একটা বলেন যে এটাই শিখছি, দেখবেন বলেন, ভুলে গেছেন? এই যে একটা প্রোগ্রাম আল্লাহ তাআলা দিলেন, আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? আছে না নাই? আল্লাহ একটা তো সরাসরি বলে দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন। এই তাকওয়ার ব্যাখ্যার ভিতরে সমস্ত কিছু আছে। রোজাটা কার নির্দেশ? রোজাটা কার নির্দেশ? রোজার 1 নাম্বার দাবি হচ্ছে, রোজা তুমি যখন রাখছো 30 দিন তোমার দোকান বন্ধ ছিল, কি ছিল? 4 দোকানে পর্দা টানাইছো, কারণ রমজান আল্লাহ ফরজ করছে, খাওয়া নিষেধ। যদি কেউ খাইতে চায় সবার সামনে খাবে না, যদি কোথায় গেছে? পর্দার ভিতরে গেছে। আচ্ছা বলেন, যে আল্লাহ তাআলা রোজা ফরজ করলেন, সেই আল্লাহ তাআলাই তো নামাজকে ফরজ করলেন, কথা বলে না? রোজা আমাকে শিক্ষা দেয় যে রোজা পালন করার জন্য তোমার মন, মস্তিষ্ক, চিন্তা যেভাবে প্রস্তুত থাকে, আল্লাহ তাআলার অন্য সমস্ত হুকুম পালন করার ক্ষেত্রে, মানার ক্ষেত্রে ওইভাবে তোমাকে প্রস্তুত থাকতে হবে। সুবহানাল্লাহ। রমজানে যেভাবে আমরা করছি, আমার জীবন পরিচালনায় যতগুলো হুকুম আহকাম আল্লাহর পক্ষ থেকে দেওয়া আছে, সেগুলোর ব্যাপারে সবচেয়ে বেশি আমি কঠোর হইতে হবে, এটা রমজান আমাকে শিক্ষা দেয়। রমজান 1 মাস রোজা রাখার পরে যদি পরের মাসে আমি নামাজ ভালো করে পড়তে না পারলাম, তাহলে বোঝা গেল কি আমার রমজান দ্বারা যা উদ্দেশ্যটা আমি হাসিল করতে পারি, কথা বল না পারি? আমার কথা বুঝতেছেন না, সহজে বলি। আমাদের দেশে পুলিশ আছে না? সেনাবাহিনী আছে, র্যাব আছে, বিজিবি আছে, আছে না? ইচ্ছা করলে কি ওই বাহিনীতে যোগদান করা যায়? একটা নিয়োগ পরীক্ষা দিতে হয়, একটা ফিটনেস বডি পরীক্ষা দিতে হয়, 3-4টা ধাপ থেকে উন্নতি হওয়ার পরে এরপর তাকে একটা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। কিসে নেওয়া হয়? 6 মাস, 1 বছর, 2 বছর কি শিখানো হয়, ট্রেনিং দেওয়া হয়। কি দেওয়া হয়? কথা না বললে কিন্তু ঈদের নামাজ কম হইব। কি দেওয়া হয়? কি দেওয়া হয়? কেন? 71 সালে যুদ্ধ হয়েছে, আর কি বাংলাদেশের যুদ্ধ হয়েছে? সরাসরি সেনাবাহিনীদের দেশ প্রতিরক্ষা করা লাগছে এখন পর্যন্ত? কথা বলে না, লাগছে। প্রতি বছর সেনাবাহিনী নিয়োগ বঞ্চনা চলতেছে, বঞ্চনা চলতেছে। আবার যারা অনেকদিন চাকরি করছে তাদের অবসর হইতেছে কি হইতেছে না? যুদ্ধ নয়, যুদ্ধ হওয়ার সম্ভাবনাও দেখতেছি না, অথচ অবসর হইতেছে, নতুন নতুন লোক ঢুকতেছে, ক্যাম্প হইতেছে, ট্রেনিং হচ্ছে। কারণ যে কোনো মুহূর্তে রাষ্ট্রের উপরে যদি যে কোনো আঘাত, যে কোনো আক্রমণ আসুক, সাথে সাথে আমি সাধারণ মুসলমান, সাধারণ জনগণ, আমি তো কিছু করতে পারবো না। এ দেশকে রক্ষা করবে কারা? কারা? সবচেয়ে বেশি কোন খাতে সরকার বেশি ব্যয় করে জানেন? প্রতিরক্ষা খাতে। কাতে? কোন খাতে?
এই সেনাবাহিনী চাউল দিবে, ডাল দিবে, তেল দিবে, চিনি দিবে, গম দিবে, সব দিয়ে তুই সারা বছর খা। কি কর? খাইতে খাইতে দেখা তো 50 বছর খাইতে খাইতে চাকরি গেছে, তাও তুই খা। নতুন যে আসবে সেও খাবে। যে মুহূর্তে দেশকে রক্ষা করার জন্য তোমাকে অংশগ্রহণ করতে হবে, সব খাওয়ান বন্ধ। দিন রাত 24 ঘন্টা দেশকে প্রতিরক্ষা করার জন্য তাকে কি করতে হবে? সময় ব্যয় করতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে 1 মাস রোজার মাধ্যমে তোমাকে আমি ট্রেনিং দিচ্ছি, যে রোজার মাধ্যমে যেভাবে তুমি নিবেদিত হয়ে দিনে রোজা রাখছো, গরমের ভিতরে না খেয়েছিলে, রাতে তুমি দীর্ঘ সময় তারাবি বসে একটু ঘুমিয়ে আবার সাহারি করছো, একটু ঘুমিয়ে আবার তুমি তোমার কর্মজীবনে বেড়ে গেছো। এই যে 1 মাস তোমার দায়িত্ব নেওয়ার এই ট্রেনিং, তুমি বাকি 11টি মাস যদি পালন করতে পারো, তাহলে তোমার এই ট্রেনিং সফল, তোমার এই ক্যাম্পিং সফল। আর যদি বাকি 11টি মাস এই কাজটা না নিয়ে যেতে পারি, তাহলে আমি সফল। আমি মনে হয় বুঝাইতে পারিনি, কথা কি বোঝা যায়? দেশকে রক্ষা করা যেমন সেনাবাহিনীর দায়িত্ব, ইসলাম পালন করা আমি একজন মুসলমান হিসেবে সবচেয়ে প্রধান এবং প্রথম কাজ, ঠিক কিনা? এই জন্য রমজানের দাবি হচ্ছে 1 নম্বর আল্লাহর ইবাদত, আল্লাহর আইন, আল্লাহর নির্দেশ এর প্রায়োরিটি, অগ্রাধিকার সবার নিচে না উপরে? সবার নিচে না উপরে? তো আমাদের কোন জায়গায়? বাবুকে নিরে এলে করব মনে হবে তো 1টা বাজে, 3:30টার মধ্যে সময় আছে। আর আমি কাজকে আগে দিলাম না নামাজকে আগে দিলাম? দেখেন রোজা আপনাকে কিভাবে কমান শিখে। 1 মিনিট বাকি আছে, কয় মিনিট বাকি আছে? খান। কেউ খাইছেন বলতে পারবেন? সারি খাওয়ার সময় শেষ, গলা শুকিয়ে গেছে, ব্রাশ করছি মুখ শুকিয়ে গেছে, কেউ পানি খান? কেন বলেন? কেন? কেন? আমার বলছে যে সময় শেষ, খাইতে পারবো না। এটি মসজিদের কোন ক্ষমতা আছে বলার যে আর খাইবেন না? প্রথমটা কার? আমরা বলতেছি আল্লাহ সময় হয়ে গেছে, আজান দাও, খাওয়া শুরু। তাহলে নির্দেশ আল্লাহ, খাওয়ান বন্ধ, নির্দেশ শুরু, তোমার খাওয়ান শুরু। তাহলে আমার খাওয়া শুরু হয় আল্লাহর নির্দেশ মতো, খাওয়া বন্ধ হয় তার নির্দেশ মতো। এইটা রমজানে প্রতিদিন মানছি কি মানি নেই? দেখেন 1 মিনিট আগে, 1 সেকেন্ড আগে এবং পরে হয় নাই, তাহলে আপনার আমার নামাজ 1 মিনিট না কয়েক ঘন্টা দেরি হয় কিভাবে? যে আল্লাহর নির্দেশ আপনি 1 মিনিট পরে আদায় করলে আপনার রোজা হবে না, 1 মিনিট আগে বাজে আপনার রোজা শেষ হয়ে যাবে। সেই আল্লাহর নির্দেশ, রোজা, নামাজ, সেটা ঘন্টার পর ঘন্টা যায় কিভাবে? সেই নামাজ না রেখে আমি গেমস খেলি কিভাবে বলেন? সেই নামাজ রেখে আমি আমার কাজকে প্রায়োরিটি দিই কিভাবে? এটা একটা হুকুম, নামাজের কথা বলতেছি। এবং হুকুম আছে 500টা। কয়টা? কয়টা জানি? কয়টা? তাহলে আমি যেহেতু 500টা আমার হুকুম আছে, পালন করা কয়টা দায়িত্ব? কথা বলে না। রোজা একটা, নামাজ একটা, 2টা, আর আছে 498টা। কয়টা? তাহলে 498টা আমার কি করতে হবে? পালন করতে হবে। পালন কখন করতে পারবেন? না যাই না, শূন্য ইসালে সব মাহফিলে গেলে আপনার দায়িত্ব, আল্লাহ যেটার উপর আপনাকে ফরজ করছে ওটা আপনাকে জেনে নিতে হবে। আল্লাহ হুকুমের ব্যাপারে সবচেয়ে সচেতন। এটা রমজান আমরা শেখায়। রমজান দ্বিতীয় যে জিনিসটা শেখায় সেটা হল ধৈর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাহরু রমাদান ইয়া শাহরু সবর ওয়াল মুওয়াফারা, যে রমজান মাস হচ্ছে ধৈর্যের মাস। কিসের মাস? দেখেন কেমন ধৈর্য, কেমন ধৈর্য। আপনারা বলেন রমজানে আমাদের ধৈর্য কম না বেশি? কম না বেশি? গাঙ্গের তো নাইছেন 2:30টার সময়, কয়টার সময়? বাস চুলায় বাদ কথা কয় না, মাথা ঠিক থাকে। রোদ পুড়িয়ে মাছ ধরে আইছি, বাড়িতে খরচ কি? বাসার এরকম খায় না যে কোনো মিষ্টি আলাপ হইল না, আলাপ হইল করা করা। তো বাজার তো দিয়ে গেলাম, 2:30টার সময় বাস চুলায় কেন? মাথা গরম না ঠান্ডা? কেন গরম?
আমার এখানে খালি, কোথায় খালি, কোথায় খালি? সেই সকালে ডিম দিয়ে নাস্তা, দুপুরে পেট ভরে সাইকেলের ভাত, বিকালবেলা আবার একটু চা, লগে একটু নাস্তা, সব। তারপরে মাথা ঠান্ডা থাকে কি থাকে না? থাকে না? সকালে নাস্তা খায় 11টার সময়, আপনার কেউ এটা কিছু বলুন মিয়া, সকালে নাস্তা খাই আগে খাবো, তারপর কথা বলবো। আর সকালে নাস্তা ভাত, দুপুরে সাইকেলের ভাতটা, বিকেলে চা নাস্তা ভাত, তারপরে ধৈর্য। আল্লাহ তাআলা বলছে তোমার সহনশীলতা, এটা সর্বোচ্চ দৃষ্টান্ত আমি রমজানের মাধ্যমে তোমার শরীরের ভিতরে দিয়েছি। সুবহানাল্লাহ। এই যে 1 মাস আমি যে এত সুন্দরভাবে ধৈর্যটা শিখলাম, আল্লাহ কি চায়? ওই 1 মাসে ধৈর্য চায়, 1 মাস চায়। কারণ জানে আল্লাহ, আল্লাহ জানে আমার বান্দারা কোন কোন জায়গায় গ্যাপ করবো, কোন কোন জায়গায় তাকে মাথা নষ্ট হয়ে যায়, তার মধ্যে একটা লোক ধৈর্য। এই জন্য আল্লাহ রোজার সাথে কি রিলেটেড করে দিচ্ছেন? ধৈর্যকে। কিসে রিলেটেড করে দিচ্ছেন? ধৈর্যকে। এই জন্য ধৈর্য মানে আমাকে নিয়ন্ত্রণ করা। ধৈর্য মানে কি? আমাকে রাগ নিয়ন্ত্রণ করা। এটা বিশ্বযুদ্ধ করার চাইতে অনেক বেশি বিজয়। আপনার রাগ হচ্ছে, একজনকে গালি দিলেন, আপনি থেমে যান, আল্লাহ রাসূল বলছেন আপনি বিজয় হয়েছে। সুবহানাল্লাহ। রমজানে আমি গালি দিই না, আর হাদিসে আসছে যদি তোমাকে কেউ গালি দেয় তুমি বলবা আমার সরি। কি বলবা? যে বাবা আমি রোজাদার, আমি কি? আচ্ছা, এইটা রমজান আপনাকে শিক্ষা দেয়। রমজানের বাইরে, রমজানে যেহেতু গালি দেওয়া নিষেধ, রমজানের ধর্ম নাই, চলবে এটা। আমাদের রমজানের বাইরে কেমন চলে? রমজানের একদম কোনো কথাই হইল না, দুপুরে বাড়িতে যায় না, মাথা গরম হয়ে যাবো, আয় একবার বলে দেয়। রমজান যে যাওয়া শুরু হয়, কি বলে? এতদিন ধৈর্য করছি, কি করছি? এমন সাথ দিল না। তাহলে রমজান আমাকে যেই ধৈর্যটা শিক্ষা দিতে চাইছেন, এটা আমি রমজানের বাইরে পালন করতে পারবো। রমজান আমার জীবনে কোনো প্রভাব ফেলতে পারবো না। যে জিনিসটা ইসলামের প্রতিদিন আসে, সেই জিনিসটা শুধু ওই সময়ের জন্য না, আপনার সমস্ত জীবনের জন্য একটা অবস্থান তৈরি করার জন্য। যেমন আমরা নামাজ প্রতিদিন পড়ি, ঈদ প্রতি বছরে আসেন, তার মানে কি? প্রতি বছর তো রোজার ঈদ আসে, আসে না? তার মানে কি? আপনারা এরকম 9টায় নামাজ হবে, আপনারা দেরি করে আসবেন, হুজুর এসে আপনার সময় বসে থাকবে, একটু ওয়াজ শুনবেন, 2 রাকাত নামাজ করবেন, একটু কোলাকুলি করে যাইবেন, ঈদ শেষ। এই অর্থ হচ্ছে যেটা পুনরাবৃত্তি হয়, যেটা বারবার আসে। ঈদ বারবার আসতেছে, রোজা বারবার আসতেছে, আপনাকে আল্লাহ তাআলা বারবার মেসেজ দিচ্ছে, তোমার রবের মাগফিরাতের দিকে, ক্ষমার দিকে তুমি দৌড়াও। সুবহানাল্লাহ। যে তুমি তোমার রবের ক্ষমার দিকে, অনুগ্রহের দিকে তুমি হেঁটে এসো না, তুমি দৌড়ে আসো। সুবহানাল্লাহ বলবেন না? রমজান আমাকে আমার রবের ক্ষমার দিকে, অনুগ্রহের দিকে, দয়ার দিকে আমাকে ডাকতেছে। আমি রমজান পালন করলাম, রমজানকে আমি কমপ্লিট করলাম, বাকি 11টি মাস আল্লাহ রহমতের দিকে, আল্লাহ ক্ষমার দিকে, আল্লাহ হুকুমের দিকে আমি ঠিক তার বিপরীত। বুঝে গেল রমজান আর আমার রমজানের দাবি দুইটা সম্পূর্ণ কি? কথা বলে না, গায়ে লাগতেছে। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংসের ভিতরে নিমজ্জিত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমানদার, যারা ভালো কাজ করবে, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা হকের নির্দেশ দিবে এবং ধৈর্য ধারণ করবে। বলুন সুবহানাল্লাহ। ধৈর্যের এত গুরুত্ব, সবরের এত গুরুত্ব, আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির ভিতরে, খারাপের ভিতরে, ধ্বংসের ভিতরে লিপ্ত 4জন ব্যক্তি ছাড়া। কয়জন ব্যক্তি? কয়জন? যার ভিতরে ঈমান থাকবে, যার ভিতরে আমল থাকবে, যিনি মানুষের সত্যের কথা বলবেন, হকের কথা বলবে, ভালো কথা বলবে, আর 4 নিজে ধৈর্য ধারণ করবে। কি করবে? আমি আজকে ধৈর্যের কথা বলতেছি, কালকে আপনি আমার বললেন যে হুজুরের ছোট বলা জন্মের বান্ধব কি কথা না, যে হুজুরের ছোট বলা কি জন্মের বান্ধব, তা আমি তো পোলা বান্ধব করছো আরে পিজানো, আরে কি করবো? তাহলে আমি যে ধৈর্যের কথা আজকে বললাম, কালকে আমার দ্বারা কি ঠিকঠাক? এই জন্য আমার ধৈর্যের কথা বললাম আগে বছরে ওয়াতাওয়াসাউ বিল হক, যে ধৈর্যের কথা বলবে তাকে আগে নিজেকে হকের কথা, ভালো কথা আগে বলতে শিখতে হবে, দ্বিতীয় সে ধৈর্য ধারণ করবে। সুবহানাল্লাহ। মানে কোথায় কোথায় আমি গ্যাপ করতে পারি, আল্লাহ আমাকে ধরা দিচ্ছে যে তুমি হকের কথা বলবা, তুমি হকের কথা বলার পরে
একটু পরে কি করবা? তুমি নিজেই আমার ফিরিয়ে দেবা। এজন্য আগে তুমি নিজে যেভাবে হতে না বলবা, সাথে সাথে তুমি কি করবা? ধৈর্য ধারণ করবা। কি করবা? তৃতীয় রমজানের দাবি, সময় তো শেষ। পৃথিবীর সবচেয়ে দামি যে জিনিসটা আমাদের জীবনে, আমি বলছিলাম গত জুম্মায় হায়াতের কথা, শুনছেন না আপনারা? যে হায়াত মানে সুযোগ, আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন। এই হায়াতের সমস্যাটা হচ্ছে জীবন, আর এই জীবনটা হচ্ছে সময়ের সাথে রিলেটেড। কিসের সাথে? কিসের সাথে? সময়ের সাথে রিলেটেড। দেখেন রমজানে যতবার ঘড়ি দেখেন, বছর অতবার ঘড়ি দেখছেন কেউ? বলেন তো একটু আমারে, দেখছেন? হুজুরের আজকে একটু তেলাওয়াত বড় হইতেছে তারাবিতে। সবার নজর কোন দিকে? সবার নজর কোন দিকে? ইফতারে বাকি জানেন তো, ইফতার হইলে আজান দিবে কি দিবে না? আমি মসজিদ ইফতার করতেছেন, তারপর আপনার নজর কোন দিকে? কোন দিকে? সেরে আর 5 মিনিট বাকি আছে, আমরা তাও দেখেন, আবার তো পানি খান, যারা পান খান তারা তো বারবারই দেন, আল্লাহ কেমন যেন মিস করে পড়ে। তাহলে এক রোজা আপনাকে কতবার বই দেখতে নির্দেশ দিচ্ছে? তার মানে তোমার বাকি জীবনের বছরের 11টি মাস তুমি ঘড়িকে ফলো করো। কাকে ফলো করো? চার দোকানে বসছেন, জীবনে ঘড়ি দেখে বসছেন কেউ? বলেন তো, একজন বলেন, হাত তুলেন। যে চার দোকানে গেছি ঘড়ি ধরে যায়, হ্যাঁ 12টা 5 বাজে, চার দোকানে গেছি 5 মিনিট লাগবে চা খাইতে, ঘরে ঢুকে করবো 10 মিনিট, পান খাবো 5 মিনিট, এই আবার 20 মিনিট, 20 মিনিট পর বাইরে হয়ে যাবেন। বেরোতে পারছেন কেউ আজও পর্যন্ত? তাহলে যদি আমি আমার সমস্ত কাজগুলো টাইম মতন করতে না পারি, তাহলে রমজানের দাবির সাথে আমার কাজ সম্পূর্ণ কি? আমার কাজ সম্পূর্ণ বিপরীত। এজন্য বাকি 11টি মাস একটু সময় দিয়ে খেয়াল রাখবেন। আপনি দিলে যান, সমস্যা নেই, আপনি ঘড়িটা দেখেন। আপনি বাজারে যান, কোনো সমস্যা নেই, আপনার কাজ করেন, আপনি সময়টা দেখেন। আল্লাহ সময় নামে একটা সূরা নাযিল করছেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ জানে বান্দা ওইটা থেকে সবচেয়ে ঝামেলা করে। যে আল্লাহ বলেন আল্লাহ সময়ের কসম, মানে আল্লাহ তাআলা আল্লাহর নামে কসম করেছেন বহু জায়গায়, বাইতুল্লাহর নামে কসম করেছেন, আরবের নামে কসম করেছেন, আল্লাহ সময়ের নামে কসম করে একটা সূরা নাযিল করেছেন, সুবহানাল্লাহ। মানে জানে এটা ভেজাল করবে যে আল্লাহ বলেন আল্লাহ সময়ের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। যেন রমজান আপনাকে সময়ের জ্ঞান শিক্ষা দেয়। কিসের জ্ঞান শিক্ষা দেয়? কিসের জ্ঞান? আমরা সময়ের গুরুত্ব দিতে পারবো ইনশাআল্লাহ। সর্বশেষ বলে শেষ করছি, আল্লাহ তাআলা আমাদেরকে 1 মাস রোজা রাখার তৌফিক দিয়েছেন। রোজার ফজিলত, গুরুত্ব আপনারা শুনছেন, অনেক আলোচনা হয়েছে। রোজার প্রতিদান কে দিবেন? কে দিবেন? কিভাবে দিবেন? নামাজের প্রতিদান আল্লাহ দিবেন, যাকাতের প্রতিদান আল্লাহ দিবেন, হজের প্রতিদান আল্লাহ দিবেন, দান শব্দের প্রতিদান আল্লাহ দিবেন, জিকির আজকার করছেন তার প্রতিদান কে দিবে? কোন মানুষ দিতে পারবে? কোন মানুষের জন্য ইবাদত করি আমরা, তার সব করি আল্লাহর জন্য, প্রতিদানও দিবেন আল্লাহ। কিন্তু ইল্লাস সাওম, কিভাবে? আল্লাহ বলতেছে সব ইবাদতের মানে যে প্রতিদান সেটা আমি দিব, তবে ইল্লাস সাওম, সাওম ব্যতীত। সাওম ব্যতীত মানে মানে সাওমটা ব্যতীত এই জন্য যে আল্লাহ বলতেছে যে as-সাওমু লি, রোজাটা আমার জন্য। কার জন্য? কথা বলে না, রোজাটা কার জন্য? এটা কে বলতেছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন বললাম? আল্লাহ যে কাজটা বসে যে আমার জন্য, আর আমরা সেই কাজটা যারা করতে পারি না, তাদের বেঁচে থাকার সামান্য অধিকার এই জমিনে আছে? কথা বল না। এই যে বাইজে আছেন, অধিকার কার? খাইতেছেন কে? বা খাওয়াইতেছে? সুস্থ আছেন কে রাখতেছে? সব করতেছেন আল্লাহ। আর আল্লাহ করতেছে রোজাটা আমার জন্য, আর সেই কাজটা আমি 1 মাস করতে পারিনি। একটু ভাববেন না? আল্লাহ বলছেন যে রোজাটা আমার জন্য, এবং এর প্রতিদানটা আমি নিজ হাতে দিব। কি হাতে দিব? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি আমার মতন কিপটা? হুজুর দেওয়ার সময় দেই পকেটকে ট্রান্সফার করে দেই, সিরা কোনটা
কি সিরা কোন একটা নিয়ম লাড়া হয়ে গেছে গা, রাস্তায় করে বইটা কই যে মসজিদে যাইব গা, মসজিদে আর আল্লাহ যখন দিবে হিসাব, সুবহানাল্লাহ, হিসাব ছাড়া দিয়ে দিবে, বলবেন না সুবহানাল্লাহ। সেই কাজটা হলো রোজা। কে কতটুকু পাপ করতে পারছেন একটু হিসাব করেন। আল্লাহ তাআলা এই রোজার হিসাবটা দিবেন, প্রতিদানটা দিবেন কি, যারা রোজা রাখছেন তাদের জন্য আল্লাহ তাআলা আলাদা একটা জান্নাত বানাইছে, বলবেন না সুবহানাল্লাহ। জান্নাতের নাম কি? রাইয়ান। জান্নাতের নাম কি? অনেক লোক আসবে, মনে করবো জান্নাত তো, এবং জান্নাতিরা আসবে। জান্নাতে জাহান্নামে গেলে ঢুকতে পারবে? ওই এলাকায় যাইতে পারবে? কয়েক হাজার মাইল, হাজার হাজার মাইল জান্নাতে শো করে চলে যাবে, সুবহানাল্লাহ। তবে যারা জাহান্নামে ওদের কানে যাবে, ওদের নাকে। তো জান্নাতি যারা, তারা অনেকে ভুলে এই রাইয়ান দরজা দিয়ে ঢুকতে চাইবে। কোন দরজা দিয়ে? ব্যবস্থা বলবে যে রোজা রাখছিলা কি তোমার জন্য সুবহানাল্লাহ বলবেন না? মানে শুধুমাত্র যারা রোজা রেখেছে শুধু তারা ঢুকতে পারবে। আর কোন ইবাদত আছে যার জন্য স্পেশালিস্ট এত কিছু আছে? আমরা মনে হয় সেটা কাজে করতে পারি না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনে আল্লাহর পক্ষ থেকে মাপ নিয়ে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে কি বলে আমন্ত্রণ জানাবেন জানেন? যখন আমাদের দেশে এমপি আসে, প্রধানমন্ত্রী আসে, আমরা কি বলি না? এমপি সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগত বলি বলি। একটা সম্মানিত মানুষকে কি আহলান সালাম জানাই না? যেমন এটা আমার রাসূলের সময় হয়েছে। আমার রাসূল মক্কা থেকে মদিনা যখন আসছেন, তখন মক্কার মদিনার বালকরা, পুরুষরা সবাই কি বলছেন? তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা। যে হে রাসূল, হে বিশ্বনবী, মক্কাতে আপনাকে স্বাগতম, সুবহানাল্লাহ। তার একটা সম্মানিত মানুষকে স্বাগতম জানাবে এক ইসলামের সৌন্দর্য। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে এরকম স্বাগত জানাবে। কি বলে জানাবে জানেন? আল্লাহ তাআলা সূরা ফাজরের শেষে বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, হে আমার গোলামকারী আত্মা, যে আমার হুকুম পালন করছো সেই আত্মা, সেই গোলাম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, তুমি তোমার রবের দিকে আসো। হে প্রশান্ত আত্মা, যে তুমি আল্লাহর হুকুমকে মানছো, তুমি রোজা রেখেছো, আল্লাহর বিধিবিধানকে মেনেছো, তোমার জীবনটা ইসলাম অনুযায়ী চলেছে, এমন প্রশান্ত আত্মাকে আল্লাহ বলছেন যে ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া, সুবহানাল্লাহ। যে তুমি তোমার রবের দিকে আসো, সুবহানাল্লাহ বলবেন না? আমাকে যদি আমার আল্লাহ বলে যে তুমি আল্লাহর দিকে আসো, আমরা কি জান্নাতি না জাহান্নামী? কথা বলে না। আমার কোথায় জায়গা হবে? যে তুমি তোমার রবের দিকে ফিরে আসো। এরপর কি বলতেছেন? ফাদখুলি ফি ইবাদি, তুমি জান্নাতে প্রবেশ করো, সুবহানাল্লাহ বলবেন না? ফাদখুলি জান্নাতি, এবং তুমি জান্নাতের ভিতরে শামিল হয়ে যাও। ফাদখুলি ইবাদি, তুমি আমার যে অনুগ্রহকারী বান্দা আছে তাদের ভিতরে শামিল হও। ফাদখুলি জান্নাতি, এবং তুমি জান্নাতে প্রবেশ করো, সুবহানাল্লাহ। এগুলা কাদের জন্য? কাদের জন্য? যারা আল্লাহর হুকুমকে পালন করবে। আল্লাহর একটা হুকুম ছিল রমজানের রোজা রাখা। এরকম আল্লাহর হুকুম আছে অসংখ্য। নামাজ পড়া, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মা বোনদের ঘরে পর্দা ফরজ না নফল? আপনার মেয়ের বয়স 14, কত? 12। মেয়েরা বালক 10 বছর হয়, নির্দিষ্ট নাই, বয়সের কারণে, হরমোনের কারণে কেউ আগে পড়ে। তাহলে আপনার 12-14 বছরের মেয়েটা, নাতিটা স্কুলে যায়, ওর পর্দা দরকার নাই, কথা বলে না, স্কুলে দেয় না। স্কুলে কি? স্কুলের নিয়ম কঠিন, স্কুলের নিয়ম আবশ্যক আমার জীবনের জন্য, না আমার রবের নিয়ম আগে? কথা বলেন না, আমার রবের নিয়ম আগে না স্কুলের নিয়ম আগে? 90% মুসলিমের দেশে আমি মুসলমান হয়ে বলি স্কুলের নিয়ম মানতে হবে, আমি আমার রবের নিয়ম মানি না। আমার রবের নিয়মকে আমি ছাড় দিতে পারি, স্কুলের নিয়মে আমি
ছাড় দিতে পারি না, পেলাম না। যে নামাজ পড়ে দাঁড়িয়ে রেখা পুরা আল্লাহর ওলি, তার ঘরে পর্দার কি নাই? পর্দার কি নাই? বলাই নেই। পর্দা আল্লাহর একটা হুকুম, সুন্নাত। হালাল খাওয়া নফল না ফরজ? কথা বলে না। এই যে টাকা আইনা পকেটে ঢুকান, চিন্তা করেন না টাকাটা করতে এসে? চিন্তা করেন? চিন্তা করেন না টাকা কি করেন? যে মাছ কিনতে টাকা লাগে, বাজার করতে টাকা লাগে, পকেটে টাকা তো আছে। হিসাব কি? যে সব কিছু করতে টাকা লাগে, টাকাও আমার কাছে কি আছে, কিন্তু সেটা আমি খরচ করতে পারবো না? ওইটাই খরচ করতে পারবো যে টাকা আমার। কোনটা? আজকে আরেকজনের টাকা, অন্য জায়গার টাকা, কোনোভাবে টাকা আপনি খরচ করতে পারেন, আরামসে আপনি খাইতে পারবেন। আল্লাহ যেদিনটা ধরবে, বাঁচতে পারবেন? এই জন্য হালালের চিন্তা করবেন। আল্লাহ চাবিয়া খান, দাঁড়িয়ে খান, কিন্তু কি খাওয়ার চেষ্টা করবেন? পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করবেন। আমিন।